আজকে 8 মিনিট 50 সেকেন্ডের ভিডিও হবে। আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন গুড়গাঁও থেকে নিয়ে চাঁচল থেকে নিয়ে শামসি অবধি টোটাল ভিডিও বানাবো, ঠিক আছে? আপনারা ভিডিওটা দেখতে থাকুন। 18,000 মানে 17,000 ওয়াট আর 1,000 1,000 প্যাটেল দাও। সো দর্শক মন্ডলী, ভিডিওটা হচ্ছে গিয়ে গুড়গাঁওতে আমি যে বিজনেস করি, আমার যে দুইটা গাড়ি চলে প্লাস আমার আলমারি, যে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে আমি ম্যানুফ্যাকচার তৈরি করে মার্কেটে সাপ্লাই করি, রাইট? তো যাই হোক, সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করব। এখন আমরা কিন্তু গাড়িতে বসে কিন্তু গুড়গাঁওয়ের যে নাজারাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে বেলওয়ার্ডার পার্ক। বেলওয়ার্ডার পার্ক বলে এটাকে। উপর দিয়ে মেট্রো লাইন যাচ্ছে আর নামো দিক দিয়ে মেন রোড দিয়ে আমরা যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ফেজ 2 মেট্রো, এটা 2 নম্বর ফেজ 2 মেট্রো পার করে আমরা বেলওয়ার্ডার পার্ক হয়ে ইউ ব্লক দিয়ে শঙ্কর চক হয়ে ঘুরে আসবো আবার আমাদের মার্কেটে, ঠিক আছে? তো যাই হোক, একটা ছোট্ট মিটিং ছিল, সেই মিটিংয়ের বিষয় নিয়ে আমি কিন্তু গাড়িতে করে আমি যাচ্ছি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এই গাড়িটা হচ্ছে কি আমার আর আমার পার্টনারের গাড়ি রয়েছে। গুড়গাঁওতে আমি থাকি। খুব ভালো আমার লাইফ ছিল, খুব ভালো আমি মোটামুটি চলে যায় আর কি, যেভাবে আপনাদেরকে দেখাতে চাইছি ভিডিওটা। আশা করি আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। आवारा पागल दीवाना कैसे সো ফাইনালি গাইজ, আপনারা ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারলেন যে ভিডিওটা কি কন্টেন্ট আমি বানিয়েছিলাম, ঠিক আছে? দিল্লি থেকে সোজা একদম মালদা থেকে চাঁচল থেকে আবার অনেক কিছু, ঠিক আছে? তো ভিডিওটা যাই হোক আপনাদের জন্য ইন্টারেস্টিং আমি করতে চলবো, ঠিক আছে? এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা কোথাকার স্টেডিয়াম একটু বললে আমি খুব খুশি হব। এই স্টেডিয়ামটা হচ্ছে আসলে এটা চাঁচলের স্টেডিয়াম, ঠিক আছে? কাজ শুরু হতে চলতে আবার যেন কাজটা আটকে পড়ে গেছে। কেন আটকে পড়ে গেছে সেটা হয়তো জানি না। এটার খোঁজ খবরটা নিয়ে আমরা দেখবো অবশ্যই, ঠিক আছে? তো যাই হোক, একটা বন্ধুর কিন্তু ফোন চলে আসলো। তো বন্ধুর যখন ফোন আসলো, তো ফোনের আমি লাউড স্পিকার দিয়ে কিন্তু বন্ধুর সাথে কথা বলছিলাম। আর তার মধ্যে আমি কিন্তু দেখতে পেলাম গাইজ যে ওর সাথে কিন্তু আমি ফোনে কথা বললাম, এবার হাতে কিন্তু ক্যামেরাটা অন ছিল। হাতে ক্যামেরা অন ছিল মানে কি বুঝতে পারছেন? যে আমি আপনাদেরকে শোনাবো কি কথা বলছিলাম, কার সাথে কথা বলছিলাম সেটাও আমি জানাবো। একটা বেসিক আমাদের WBTC লিডারের সাথে কথা বলছিলাম, নাম বলবো না, ঠিক আছে? তো যাই হোক, ওর সাথে কথা বলে আবার এখান থেকে কিন্তু রওনা হবো আমি শামসির জন্য, ঠিক আছে? পাশে দেখতে পাচ্ছেন যে বন্ধুটার সাথে দেখা করতে গেছিলাম, তার নাম হচ্ছে রকি, ডাক নাম রকি। রকি বলে আমরা চিনি। তো ওকে আমি ডেকেছিলাম। তো আমরা খোলামেলা একটা জায়গা খুঁজছিলাম যে কোথায় বসে যাতে আমরা একটু গল্প কিংবা টাইম পাস করতে পারি, ঠিক? তো যাই হোক, আমরা সেই জায়গাটা স্টেডিয়ামটা আমাদের পছন্দ হচ্ছিল, আর স্টেডিয়ামে বসে কিন্তু আমরা কিন্তু এখানে তার সাথে কথা বলতে যাই হোক একটু ফানি টাইপ কথা বললাম। আমরা আবার দেখা করবো রাত্রের সময়। আপনাদেরকে সেই ভিডিওটা মনে হচ্ছে দেখাতে পারবো না, যথেষ্ট আমি চেষ্টা করব। আবার কোথায় নিয়ে চলে যাচ্ছি আপনাদের, এখান থেকে কথা শেষের পথে আমরা চলে যাব আবার মাহিরকে, আমার ছেলে মাহির হোসেনকে অ্যাডমিশন করাতে। মানে এই যে চলে আসলাম দেখতে পাচ্ছেন। তারপরে ও কিন্তু মাহির কিন্তু ছোট বাচ্চা, তার সাথে নাবিয়া, ঠিক আছে? তার সাথে আমার দুটো তিনটে যারা শালিগুলো আছে তাদেরকেও নিয়ে চলে আসলাম, ঠিক আছে? তো যাই হোক, মাহিরের ব্যাগটা কিন্তু আমি কিন্তু অনেক ছোট যখন ছিল তখন কিন্তু আমি কিনে দিয়েছিলাম, সেই ব্যাগটা ওর পছন্দ, ঠিক আছে? একটা বড় ব্যাগ ছিল, সেই ব্যাগটা কিন্তু ও নেয়নি এই জন্য যে ওর পছন্দ না। দেখতে পাচ্ছেন গাইস, আল আকসা ইংলিশ একাডেমি, ঠিক আছে? এটা লেখা আছে আল আকসা ইংলিশ একাডেমি। তো এই আল আকসা ইংলিশ একাডেমিতে কিন্তু মাহির হোসেনকে আমি অ্যাডমিশন করাতে নিয়ে আসলাম গাইস, ঠিক আছে? সর্বপ্রথম ছেলে, আমার একটাই ছেলে, আদরের ছেলে, ঠিক আছে? তো আমি ভাবলাম যে যাজ্ঞা বেশি দূরে ওদেরকে অ্যাডমিশন করাবো না, আমি আল আকসা একাডেমিতে আমি এখানে অ্যাডমিশন করিয়ে দিই। আপাতত এখানে 1-2 বছর পরে দেখুক কত দূর হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, তার পরবর্তীতে নিয়ে আপনাদের ভিডিও বানাবো যে ভিডিওটা কেমন হয়েছিল, হ্যাঁ, আর আসলে মানে এখানে আমার পড়াশোনা কেমন হয় সেটাও আপনাদেরকে জানাবো, ঠিক আছে? এই যে নাবিয়ে দেখতে পাচ্ছেন জল খাওয়ার জন্য মানে খুব মানে তৃষ্ণা পেয়ে গেছিলো, মানে ওয়েদারটা গরম ছিল। হ্যাঁ,
তো যাই হোক নাপিয়াকে জল খাওয়ালাম, জল খাওয়ার পরে এবার মাহিরের সাথে কথা বলতে হবে যে ওকে ভালো লাগছে কিনা থাকতে। তো ওই জায়গাটা দেখে পছন্দ করেছিল, বলছিল খুব ভালোই লাগছে। তো এবার মাহিরের সাথে আমি কথা বলবো, তো মাহিরের সাথে কথা বলছি, আপনারা শুনুন। করে রাখলাম, দেখছো তো আজকে প্রথম দিন তোমার। এখানে দাও, সামনে এখানে দাও, এখানে দাঁড়িয়ে থাকো। আজকে তুমি প্রথম দিন আসলা অ্যাডমিশন হতে, তোমাকে টপ হতে হবে। কী করবা? এদিকে দেখো, কী করবা? টপ হয়ে দেখাবা, ভালো পড়াশোনা করবা, তাই তো? দুষ্টুমি করবা না নাকি? যে স্যারটাকে দেখালাম সে স্যারটাকে কী বললো? যা কিছু হবে তোমাকে বললো যে তোমার গ্যারেন্টি নিচ্ছি, ভালো করে পড়াশোনা করাবো, আমাকে বললো। বুঝেছো? এত না পড়া করলে মারবে, না পড়া করলে কাম ধরাবে, যে বাইরে এখানে দাঁড় করে রাখবে, সবটাই আমি বললাম। ঠিক আছে, আমার তো দায়িত্ব না, আমি তো সব কথা বলে দিলাম। টাকা লাগবে, পয়সা লাগবে, সব কিছু আমি তোমাকে দেবো। কিন্তু এখানে কিসের জন্য? শুধু পড়ার জন্য আসলাম নাকি? তো সব কিছু পড়বা, কথা দিলে তো। এই এখানে কিন্তু রেডি হচ্ছে, দেখো ভিডিও কিন্তু বানিয়ে নিলাম। আর যদি পড়তে না পারো তাহলে কিন্তু এই ভিডিওটা বড় হবে, তখন দেখাবো। বুঝা গেল? জান্নাত তো না নাচে এর কথা বলছে, এরা বড় হয়ে গেছে। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে আসলে কি মাহিরকে আমি সব কিছু বুঝালাম, যথেষ্ট যেটুকু বাবার একটা মানে কর্তব্য থাকে সেই বাবার কর্তব্য আমি পুরো করলাম। ঠিক আছে, এবার মাহিরের পালা। মাহির যখন বড় হয়ে যাবে তখন এই ভিডিওটাকে আমি দেখাবো, শো করবো। সেই জন্য ভিডিওটা মানে হিডেন করে আমি শ্যুট করেছিলাম, তো স্পেশাল কিংবা ভালো করে আমি মানে ভিডিওটা আমি শ্যুট করিনি, যাতে আমি ওকে দেখালাম যে যখন ও বড় হবে যদি পড়াশোনা করতে না পারে ওর প্রথম দিনটা কেমন ছিল, কিভাবে ছিল, সেই জিনিসটা ওকে আমি ছোটোবেলাতে দেখাবো। সেই জন্য আমি ভিডিওটা তার পরিবর্তে আমি বানিয়ে রাখলাম। তো যাই হোক, মাহিরকে আমি এখানে আলাক্সা ইংলিশ একাডেমিতে ভর্তি করার মানে একটাই উদ্দেশ্য যে পাশে গ্রামের পাশে মানে একাডেমি, আর এখানে যাওয়া আসার সুবিধা হবে। ওর সাথে একটা বিষয় হয়েছিল যে ওর সাথে যেগুলো আন্টিগুলো আছিল ওর সাথে ওর আন্টিগুলোও থাকবে। ঠিক আছে, তো একা ফিল করবে না, ওর আন্টিগুলোও থাকবে। সেই জন্য ওকে আমি যথেষ্ট করে রাখলাম। সবাই দোয়া করবেন আপনারা যাতে মাহির যাতে পড়াশোনা করে এখানে একটা বড় কিছু করতে পারে, যাতে ও মানুষের মতো মানুষ তৈরি হতে পারে। ঠিক আছে, তো আমি চাইলে মাহির হোসেনকে আমি ইউটিউবে নিয়ে আসতে পারতাম, কিংবা ইউটিউবে ওকে নিয়ে ভিডিও বানাতে পারতাম। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমার ভিডিও চলতো কিংবা গ্রো হয়ে যেত, কিন্তু আমি চাইলাম না, ওর লাইফটাকে আমি এত তাড়াতাড়ি নষ্ট করবো না। সেই কারণে আমি মাহির হোসেনকে স্কুলে একাডেমিতে ভর্তি করার আমি উপায় নিলাম, কিংবা যথেষ্ট আমি চেষ্টা করলাম। আমি ভালো ডিসিশন নিয়েছি কি খারাপ ডিসিশন নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে আসবো মাহিরের জন্য, আরেকটা সুন্দর ভিডিওতে নিয়ে আসবো যে ওকে থাকতে কেমন লাগছে, কেমন ভালো লাগলো না লাগলো সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে কিংবা লাস্ট ভিডিওতে দেখাবো। মাহি কিন্তু আমার পায়ে পড়ে গেছে। ঠিক আছে, পায়ে কেন পড়েছে যে ও বলছে যে পাপা তুমি যেও না আজকে, এখানে থেকে যাও। কিন্তু এখানে ওদের অ্যাডমিশন ছোটো ছোটো বাচ্চাদের সাথে কি থাকা যায়? যেভাবে ছোটো ছোটো বাচ্চা যেভাবে করে সেরকম করছে মাহির আমার সাথে, কেমন করছে দেখেন। তো যাই হোক, বেশি কিছু আর কথা বলবো না, আপনাদের সামনে ভিডিওটা আর বড় না করতে চেয়ে আমরা কিন্তু টোটাল ফ্যামিলি এসেছিলাম। মাহিরা আম্মাও এসেছিলো, এই যে মানে খুব ওদেরকে আমি আর দেখালাম না। হ্যাঁ, মাহিরা আম্মা এসেছিলো, ভিডিওটা কিন্তু আমি ছোট্ট মোটো করে করালাম। ঠিক আছে, মাহি কিন্তু খুব এক্সাইটেড হয়েছিল, এখানে থাকতে ভালো লাগছে। বাবা তুমিও থেকে যাও, মাম্মি তুমিও থেকে যাও, কিন্তু আমি ওদেরকে বললাম না, করবো না। তো যাই হোক, ওদেরকে নিয়ে আবার মাহিরকে নিয়ে আমি কিন্তু খেলাধুলার জন্য ব্যাট বল আমি দোকান থেকে কিনে নিয়ে আসলাম, যাতে টাইম পাস হয়ে যায়। তো এই ই রিক্সাটা নিয়ে এসেছিলাম গ্রাম থেকে, কারণ যে ই রিক্সাটাতে আমরা মানে গাড়ি আর স্পেশাল করে বুক করলাম না, যে ভাবলাম যে ই রিক্সাটাতে আমরা যাতায়াত করে নেবো। সেই জন্য ই রিক্সাটা নিয়েছিলাম। ই রিক্সা নিয়ে আবার দোকান আমরা যাচ্ছি ওর জন্য ব্যাট বল করা কেনার জন্য। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করবো না, বড় করবো না। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আপনাদের বাচ্চাদের মা বাবার সবাই খেয়াল রাখবেন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। লাভ ইউ, সালাম।